আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে এসেছি ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়িতে। মুক্তাগাছা জমিদার বাড়ির আপনার প্রধান ফটকটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমরা, আর পরবর্তীতে আপনাদেরকে আস্তে আস্তে ভিতর থেকে নিয়ে যাব। তো শুরুতেই বলে দিই, মুক্তাগাছা জমিদার বাড়ি কিন্তু আপনার যে ময়মনসিংহ শহর থেকে কিন্তু প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত মুক্তাগাছায়। তো তৎকালীন মুক্তাগাছা জমিদার ব্রিটিশদের কাছ থেকে রাজ্য এবং পরবর্তীতে মহারাজা উপাধি কিন্তু পেয়েছিলেন। তো এটা হচ্ছে প্রথমে আপনারা যদি কিভাবে যেতে চান আমি আপনাদের একটু ভিতর দিকে নিয়ে একই সাথে বলে দিই আপনারা কিভাবে যাবেন। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনারা বাসে আসলে এনা, এস আলম, স্বামী এন্টারপ্রাইজ, শৌখিন এবং নিরাপদ পরিবহন এগুলোতে করে প্রায় 320 টাকা ভাড়ায় কিন্তু ময়মনসিংহে চলে আসতে পারবেন। অথবা আপনারা ট্রেনেও কিন্তু আসতে পারবেন। সেক্ষেত্রে তিস্তা, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস এরকম ট্রেনগুলোতে কিন্তু 120 থেকে আপনার শ্রেণী ভেদে কিন্তু 500 টাকা পর্যন্ত ভাড়া আছে। 3 থেকে 4 ঘন্টা কিন্তু সময় লাগবে। তো আমি আপনাদেরকে কিন্তু ভিতরের জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন ভিতরে কিন্তু প্রতিটা ঘর এবং জায়গাগুলো বেশ বিশাল বড় এবং এগুলো কিন্তু বেশ সংরক্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পরিপাটিভাবে রাখা আছে, যেহেতু এখানে সরকারিভাবে কিন্তু আপনার দেখাশোনা করা হয়। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্বে আছেন। তো আপনারা মুক্তাগাছা জমিদার বাড়িতে কিন্তু আপনার প্রায় 16 জন জমিদার কিন্তু শাসন করে গেছেন এখানে। এবং জমিদার বাড়ি এরিয়াটা কিন্তু অনেক বড় এবং ভিতরে যে কারুকার্য সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং মানে দেখার মতো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে কারুকার্য যে পরিবেশটা সেটা কিন্তু খুবই সুন্দর। আপনারা মুক্তাগাছা যখন যাবেন অবশ্যই মুক্তাগাছা কিন্তু যে মন্ডাটা সেটা কিন্তু খেয়ে অবশ্যই আসবেন। তো আসলে মুক্তাগাছা গেলে একই সাথে আপনারা যে মুক্তাগাছার মন্ডা এবং মুক্তাগাছা জমিদার বাড়ি এগুলো কিন্তু সবই দেখে আসতে পারবেন। আমি আপনাদেরকে প্রতিটা জায়গায় কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, কারণ মুক্তাগাছা জমিদার বাড়িটা কিন্তু আসলে অনেক বড়। তো আপনারা যারা আসলে যদি ময়মনসিংহে ঘুরতে চান, যে আসলে থেকে ঘুরতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন মানের হোটেল কিন্তু ময়মনসিংহ শহরে কিন্তু পেয়ে যাবেন। যেমন আমির ইন্টারন্যাশনাল হোটেল, মুস্তাফিজ অথবা সিলভার ক্যাসেল এই টাইপের কিছু যে আছে হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো মুক্তাগাছার জমিদার বাড়ির যে ইতিহাসটা আপনাদের কিন্তু আমি বলে রাখি, জমিদার আশ্চর্য চৌধুরী পূর্ব উপস্থিত ছিলেন বগুড়ার বাসিন্দা। 1725 সালে মুক্তাগাছা শহরের জমিদারি কিন্তু অনেক গোড়াপত্তন করেন। তো তারপরেই আর কি মূলত এখানে আর কি জমিদার বাড়ির যে ইতিহাসটা সেটা কিন্তু শুরু হয়। এবং আপনারা আজও দেখতে পাচ্ছেন যে কালের সাক্ষী হয়ে মুক্তাগাছা জমিদার বাড়ি কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এবং যে এখন আসলে ওইভাবে তো আসলে নাই, কিন্তু যে ভগ্নাংশগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এবং আপনারা যে জমিদার বাড়ির যে ইতিহাসটা সেগুলো কিন্তু আপনারা এগুলো যে ঘুরে ঘুরে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা জমিদার বাড়ি ছিল। তো আপনারা চাইলে কিন্তু একই সাথে ময়মনসিংহে ঘুরে যেতে পারবেন এবং যে কারুকার্য খচিত এবং ওই ইতিহাস বেষ্টিত যে মুক্তাগাছা জমিদার বাড়ি সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। তো আপনারা চাইলে কিন্তু বাইকেও আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা বাইরে পার্কিং করে রাখবেন এবং যদি আপনারা অটোতে বাসে করে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে বাস থেকে নেমে মহারাজার রোড অথবা কলেজ রোড এগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে। সেক্ষেত্রে 20 থেকে 30 টাকা হয়তো অটো ভাড়া নিতে পারে আপনাদের জন্য, যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম সুতরাং আমাদের ওই ভাড়াটার প্রয়োজন পড়ে নাই। তো সেই জন্য আর কি আমরা তারপরেও জিজ্ঞাসা করছি যে আসলে কীরকম লাগে আজ যে খরচ, সেটা মোটামুটি একটা ধারণা নিয়ে আমরা চেষ্টা করছি। আমি আপনাদের প্রতিটা ঘর একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু সামনে থেকেই কিন্তু আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পেছনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যে প্রতিটা যতটুকু সম্ভব প্রতিটা ঘর এবং দরজা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে জমিদার বাড়িটা কিন্তু অনেক বড়। আমি দেখাতে দেখাতে প্রায় যে জমিদার বাড়ির শুরু থেকে কিন্তু শেষের দিকে অনেকটা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা জমিদার বাড়ির শেষের দিকের। এখানে অন্যান্য বিভিন্ন ঘর আছে, যদিও এগুলো প্রায় ভগ্নাংশ অবস্থায় চলে গেছে। তো আপনার দূর থেকে দেখলে বুঝতে পারবেন আসলে কিছু বৃষ্টিও হচ্ছিল। আসলে জমিদার বাড়িতে সেই সময় যে ঐতিহ্য ছিল, যদি আসলে আগের মতো যদি এখন আমরা দেখতে পারতাম তো জিনিসটা আসলে খুবই অন্যরকম একটা পরিবেশ বা অনুভূতি সেটা কিন্তু কাজ করতো। তো জমিদার বাড়ির যে এরিয়াটা সেটা কিন্তু অনেক বড় এবং যে খুবই সুন্দর বা কারুকার্যতে মণ্ডিত করেই কিন্তু যিনি জমিদার ছিলেন শ্রী আশ্চর্য চৌধুরী তিনি কিন্তু তৈরি করে গেছেন। তো এখানে ভিতরে দেখতে পাচ্ছেন আসলে 1725 সাল থেকে আসলে এতদিন পর্যন্ত আছে, ওই জন্যই সব কিছু আসলে ভগ্নাংশ হয়ে গেছে। তারপরেও সরকারি পৃষ্ঠপোষকতা হওয়ার কারণে এখনও অনেকটা কালের সাক্ষী হয়ে কিন্তু যে মুক্তাগাছা জমিদার বাড়িটা দাঁড়িয়ে আছে। তো
এই ছিল আর কি আমার পক্ষ থেকে। যে আপনারা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করার চেষ্টা করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার জন্য বলবেন, এবং আপনারা নিজেরাও কিন্তু মুক্তাগাছা জমিদার বাড়িটা একবার হলেও ঘুরে যাবেন, কারণ আসলে জমিদার বাড়িটা দেখার মতো। যে ভিতরে এরিয়াটা, তার পারিপার্শ্বিক যে পরিবেশ এবং সৌন্দর্যমণ্ডিত যে জমিদার বাড়িটা, সেটা আসলেই আপনাদেরকে একবার হলেও ঘুরে যাওয়া উচিত। তো আমি বলবো আর কি আপনারা অবশ্যই ঘুরে যাবেন। তো আমরা আর কি বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে হওয়ার সময় আর কি একটা গোল চাকতি দেখলাম, আমরা আসলে জানতে পারলাম না এটা কিসের চাকতি। তো যাই হোক আর কি এরকম অনেক কিছুই কিন্তু ভিতরে আছে। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।